হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একদম সকাল সকাল, আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 5 মিনিট ফাস্ট করা 7টা 50 দেখাচ্ছে, 50 ক্রস করে গেছে। 5 মিনিট ফাস্ট করা থাকে আমাদের ঘড়ি, যেহেতু ওর বাবা হচ্ছে ডিউটি যায় সেহেতু 5 মিনিট ফাস্ট করা থাকে। মামা দাঁড়া, একটা কথা বলছি তো। এ কি এরকমই করে জানো তো, যখনই ক্যামেরা অন করবো বা কিছু করবো, এত ওখানে খেলা করছে তো দিয়ে চলে এসেছে। হ্যাঁ তুই কথা বল তাহলে, বল গুড মর্নিং বলো। তো মামামকে এখনও ফ্রেশ করাইনি, করাবো, এখনও চেঞ্জ করাতে হবে, গেঞ্জিটা চেঞ্জ করাতে হবে। তো যা কাজকর্ম ছিল সেরে ঘরে এসে মামামকে নিয়ে এই টাইমটা একটু বসেই থাকি জানো তোমরা। একটু তারপরে 8টা বাজলে খাইয়ে দাইয়ে যদি ঘুমাই তো ঘুমাবে, আর এখনও সকালে ঘুমোতে চাই না। তো সব খাওয়াবো, তারপরে আর যা কাজ আছে তখন তারপরে হবে। এখন ওকে খাওয়ানো ছাড়া আপাতত আর কোনো কাজ এখন আপাতত নেই। ওকে খাওয়াবো, তারপরে সব করব। কি বলছিস, হাসছিস কেন? আমি কথা বলছি আর ও আমার দিকে তাকিয়ে হাসছে। কি বলো তুমি, কিছু বলো। তোমার মাথা কোথায়? মাথা, হ্যাঁ তোমার দাঁত কোনটা? দাঁতটা দেখাও, করে ওই দেখো দাঁত। আর জানো তো আমার মামামের 3টে দাঁত উঠেছে, মানে ওপরে 3টে দাঁত উঠেছে। তো দেখ, হাসলে পরে দেখো দাঁতগুলো বোঝা যায়। ওই দেখো। আর ওনা অনেক কিছু শিখেছে কিন্তু ভীষণ দুষ্টু, কিছু দেখাতে চাই না। তো এইটাই ওই দেখো এখন আয় আয় বলছে, আর যদি ক্যামেরা অন করে দেখাতে বলি সেটা দেখাবে না। তো যাই হোক চলো, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে খাওয়াবো এখন, তারপরে ওর সাথে একটু দুষ্টুমি করে নিই, খেলা করে নিই। এই টাইমটা ওকে একটু সময় দিই সকালবেলাতে, তারপরে খাইয়ে দাইয়ে ঘুমালে ঘুমাবে, না ঘুমালে দোলনায় বসে থাকবে এই। আর ওর বাবা আজকে সকাল সকাল ডিউটি চলে গেছে, 7টার সময় ডিউটি চলে গেছে। ওই ধরো 1টার দিকে আসবে, 1টা কি 2টোর দিকে আসবে। আজকে সকালে ডিউটি, খেয়ে বেরিয়ে গেছে। আর এখন এই দেখো ম্যাডাম এখন ব্যস্ত। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, আর এখন কটা বাজে? 12টার বেশি। আমি আর মামাম বলো তো কোথায় যাচ্ছি। আমাদের ধরো চাষবাস, তো সেখানে পাট হচ্ছে জাগ দিয়েছিল, হয়ে গেছে। তো তাদের জলখাবার দিতে যাচ্ছি, যেহেতু শ্বশুর শাশুড়ি দুজনের একজনও বাড়িতে নেই, তাই মামাম আর আমি যাচ্ছি বাধ্য হয়ে। আর বৃষ্টি পড়ছে বলে মামামের মাথায় গামছা দেওয়া পড়ে গেল। যাই হোক চলো ওদের জলখাবারটা দিয়ে আসি। তো যাই হোক ওই দেখো একটা দেওর চলে গেল, ভাঙাচ্ছিল বলে আর কি বন্ধ করে দিলাম। তো এখন যাই, বেশি দূরে নয়, এই যে বাড়ির পেছনেই জাগ দেওয়া হয়েছিল পাটে। আমি অত কিছু বুঝি না, তো জানি না, উল্টোপাল্টা বলছি নাকি। তো যাই হোক এই দেখো, তো চলো ওদের খাবারটা দিয়ে আসি। আর একটু কোনোদিন একটু দেখেও নিতে পারবো, এক্সপিরিয়েন্স আর কি। তো চলো দেখো, যেমনটা বলছিলাম যে পাট জাগ দিচ্ছে না, জাগ দেয়া হয়ে গেছিলো, এবার পাট ছাড়াচ্ছে। আসলে এগুলো তো আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, তার জন্য হয়তো বুঝতে পারছি না। তো যত সম্ভব এটা হচ্ছে পাট ছাড়াচ্ছে। এখানে 3জন মিলে কাজ করছে, 2জন হচ্ছে ছেলে মানুষ আর 1জন হচ্ছে মহিলা। তো দেখো জলখাবারটা ওনাকে দিলাম, উনি আবার রাখতে এসেছে। তো এবার আমরা হচ্ছে চলে যাব। আর দেখো কি সুন্দর লাগছে না, এটা কিন্তু পুরোটা নদী, কিন্তু কি বলবো কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে। এখন বৃষ্টির জন্যে তাই জল জমে আছে, নইলে তো শুকিয়েই থাকে। আমাদের এখন পাটের বাড়ি, আমাদের ওই সাইডে যে ঘর হয়েছে তোমরা জানো, ছাদ দিয়ে নিচে দিয়ে মানে উঠান দিয়ে সব পাট মেলা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাড়িতে নেই, তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না। এই ব্লগটা আমার কাছে ছিল, তার জন্যে আর কি শেয়ার করছি। তো দেখো ঘরে চলে এসেছিলাম, আর এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর কি দেখাচ্ছিলাম বলো তো, বিছানা তো তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে। আমি এখন দেখাচ্ছি তোমাদের ওই জানলার দুটো জানলা দু সাইডে দেখো ওর বাবা, মামামের বাবা কাঠ মেরে বালিশ ওপর দিয়ে দেওয়া হয়েছে। কেন কি মামাম বারবার জানালার দিকে চলে যায়, মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা ওর বেড়ে যাচ্ছে, তার জন্যে যদি ফাঁকা দিয়ে পড়ে যায় তাই এই ব্যবস্থা। তারপরে দেখো রাতেরবেলা বিছানা করব, মেয়ে ওই সাইডে শুয়ে থাকে, বিছানাটা করেছি। ও বিছানাটা ছেড়ে দেখো আমার জায়গায় টয়লেট করে দিয়ে ওর পাপার জায়গায় মানে বাবার জায়গায় এসে শুয়ে ঘুমোচ্ছে নিশ্চিন্তে। কি বলবো বলো।
মানে ওর শুতে গেলেও এত পাশ ফেরে, মানে এত পাল্টি খেতে খেতে একদম ওর বাবার জায়গায় চলে এসেছে। দেখে এত হাসি পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, ওটাও ক্যাপচার করে রাখলাম। আর এখানে দেখো আবার তার পরের দিন সকালবেলাতে দুষ্টুমিটা দেখো, আমি ওকে তুলছি, মেয়ে কিন্তু কিছুতেই উঠবে না। আর এইটুকুই ছিল আমার ভিডিওটা, আমি বেশি ভিডিও তুলতে পারিনি। তারপরে আমি চলে এসেছি আমার ননদ বাড়িতে, অনেক দিন ধরে আছি, প্রায় 10-12 দিন হয়ে গেল। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে আমার ননদ বাড়ি কিন্তু অনেক দূরে, তো তার জন্যে আমি এখনও এখানে আছি, তাই ভিডিও আপলোড দিতে খুব দেরি হচ্ছে। আর এই ভিডিওটা ছিল লাস্ট, মানে আমি যেদিন চলে আসি তার আগের ভিডিও, যে মাম্মামকে স্বাধীনতা দিবস মানে 15ই আগস্টের দিন সাজিয়েছিলাম, ভিডিও করেছিলাম। তো তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কেমন লাগছে বলো। আর যেটা বললাম যে এই মুহূর্তে আমি বাড়ি নেই, প্রায় 10-12 দিন হয়ে গেছে। আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করাও হচ্ছে না, কেন কি এডিটও করতে পারছি না আর আপলোডও করতে পারছি না। নেটের একটু তো প্রবলেম আছেই, তো তার জন্যে আর কি দেরি হচ্ছে, দেরি বলতে খুবই দেরি। তো চলো আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।